যে কোনো শ্যাম্পুর মধ্যে মাত্র একটা জিনিস মেলান। এই একটা জিনিস কিন্তু আপনাদের ত্বককে একদম গ্লো এবং সিল্কি এবং সফট এবং ট্যাং রিমুভ এবং ব্ল্যাক স্পট থেকে দূরে রাখবে। বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলবো, যদি একবার তোমরা এই রেমেডিটাকে ব্যবহার করো তাহলে আমাদের কিন্তু অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে যেতে হবে। এই রেমেডিটা যারা ব্যবহার করবে তাদেরকে কিন্তু পার্লারে যাওয়ার কোনো দরকার পড়বে না। ঘরে বসেই তোমরা স্কিনকে গ্লো করতে পারবে এবং স্কিন ব্রাইট করতে পারবে। কোনো রকম ট্যাং বা কোনো রকম ব্ল্যাক স্পট স্কিনে পড়বে না। চোখের নিচে কালো পড়ে গেলে সেই কালো দাগটাও দূর করবে মাত্র 2 টাকায়। তোমাদের মাত্র 1 টাকা দামের শ্যাম্পু দিয়ে আজকে তোমাদেরকে ট্যাং রিমুভ করে দেখাবো। বন্ধুরা ডেড স্কিনও তোমাদের আজকে কিন্তু এই রেমেডির দ্বারাই উঠে যাবে। আজকে কিন্তু লাইভ প্রুফ করে তোমাদেরকে দেখাবো। তার জন্য নিতে হবে বন্ধুরা 1 চামচ চিনি। রান্নাঘরে পড়ে থাকা চিনি আজকে তোমাদের পার্লারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। বন্ধুরা যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারবে। শ্যাম্পু আর চিনি দুটোর মিশ্রণকে এত সুন্দর করে তোমরা ফাটাবে যাতে এটা ভালো করে বাবলস তৈরি হয় এবং একটা ফ্লাপি ক্রিমের মতন তৈরি হয়ে যায়। বন্ধুরা এত সুন্দর একটা বাবলস ক্রিম তৈরি হবে যেটা তোমাদের স্কিনকে টাইট করতে এবং স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে। দেখো এটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এটা যেহেতু হোয়াইট কালার তার জন্য কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না। আমার কাছে পিঙ্ক শ্যাম্পু ছিল, তোমরা এটা যে কোনো শ্যাম্পু দিয়ে করতে পারবে। ক্লিনিক প্লাস শ্যাম্পু হলে তাহলে এই সাদা মাটিতে তোমরা ভালো করে দেখতে পারতে যে এই কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে ক্রিমের মতন। অবশ্যই তোমরা দেখতে পারবে, একটু ওয়েট করো। এবার দেখো নিয়ে নিতে হবে 1 চামচ মতন কলগেট। হ্যাঁ বন্ধুরা কলগেট আর শ্যাম্পু আর চিনি তিনটের মিশ্রণ বারবার তোমরা এটাকে ফাটিয়েই কিন্তু সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করবে। আর তোমরা এটা যত ফাটাবে তত কিন্তু এটা ক্রিমে পরিণত হবে। বন্ধুরা দেখো এবার আমি কলগেটের পরে নিয়ে নিলাম একটা প্যাকেট 2 টাকা দামের কফি। বন্ধুরা এই 4টে জিনিস কিন্তু এখন মিশিয়েছি আর দেখো তোমরা কফিটা দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা কিন্তু গলে একদম বন্ধুরা এটা ক্রিমে তৈরি হয়ে গেছে। এবার তোমাদের এই 4টে জিনিস মিলিয়ে নেওয়ার পরে নিয়ে নিতে হবে বন্ধুরা হাফ লেবু, মানে একটা গোটার অর্ধেক লেবুটা দেওয়ার পরে বন্ধুরা লেবুর খোসাটা কিন্তু অবশ্যই ফেলবে না, লেবুর খোসাটা রাখবে। লেবুর খোসাটা দিয়ে কি করবে সেটা আমি পরে তোমাদেরকে বলছি। এবার দেখো এই ক্রিমটাকে ভালো করে মেল্ট করতে হবে। দেখো এটা কিন্তু একটা ফ্লাপি হয়ে গেছে, ফর্ম তৈরি হয়েছে, দেখো বাবেলসও তৈরি হচ্ছে। কত সুন্দর একটা ক্রিম, একদম সফটই একটা ক্রিম তৈরি হয়েছে। এবার এই ক্রিমটাকে বন্ধুরা একটা ব্রাশের সাহায্যে কিংবা চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে তোমরা এইভাবে লাগিয়ে দেখো। আমি একটা হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা হাতে আমি লাগাবো না, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা এটা কাজ করছে এই ক্রিমটা। দেখো ক্রিমটা লাগানোর পরে আমি ভালো করে হাত দিয়ে মোটা করে এরকম লাগিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দরভাবে আমার এটা লেগে গেছে। আর কি করতে হবে, হাত দিয়ে ভালো করে এই ক্রিমটাকে ম্যাসাজ করে নিতে হবে। ম্যাসাজ করে নেবে আর যতক্ষণ পর্যন্ত ম্যাসাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের স্কিনটা হালকা হালকা ঠান্ডা লাগবে, কারণ এটাতে কলগেট দেওয়া আছে। কলগেট দিয়েছি বলে কিন্তু হালকা হালকা ঠান্ডা হবে। ম্যাসাজ করে নেওয়ার পরে কিছুক্ষণ পাখার তলায় তোমরা এটাকে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে যখন দেখবে হালকা হালকা টান ধরছে তখনই কিন্তু এই লেবুর খোসাটা দিয়ে এরকম করে ঘষা মাজা শুরু করবে। বন্ধুরা এইভাবে ঘষা মাজা করলে কিন্তু এই যে স্কিনের মধ্যে যে ডেড স্কিনগুলো থাকে, মরে যাওয়া যে ত্বকগুলো থাকে আর এই ত্বকের উপরে যে ব্ল্যাক স্পটগুলো থাকে এগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে আসবে। বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি একদম লাইভ প্রুফ করে দেখাচ্ছি। তোমরা এবার বলবে তুমি তো পরিষ্কার, তাই জন্য তোমাকে কিন্তু এই ক্রিমটা লাগানোর পরে বোঝা যাচ্ছে না। হ্যাঁ আমার স্কিনটা অনেকটাই সাদা, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো করে, কিন্তু তোমাদেরকে যদি আমি দেখাতে পারতাম খুবই ভালো হতো। তো দেখো এখানে তবুও কিন্তু অনেকটা ভালো করে তোমরা দেখো অনেকটা কিন্তু ইমপ্রুভ আছে। এই স্কিনটা কিন্তু একটু গ্লো করছে আর এই স্কিনটা কিন্তু একদম ড্রাই রয়েছে। দেখো কত সুন্দর, কোনো রকম ক্রিম ছাড়া স্কিন কি সুন্দর গ্লো করছে। আর এই স্কিনটা কিন্তু একদম তোমাদের কি বলবো, মানে সফট যেরকম হয়েছে তেমন টাইটও হয়েছে। তারপরে আমি তোমাদেরকে ফেসে লাগিয়ে দেখাচ্ছি। আমার ফেসে দেখো বন্ধুরা এই যে মুখের ফেসটায় যে আমি লাগাচ্ছি এই পুরো চোখে নাকে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি লাগাচ্ছি, কোনো জায়গায় একটাও বাকি নেই যেখানে আমি এই ক্রিমটাকে ইউজ করবো না। বন্ধুরা আমার চোখটা তোমরা দেখতেই পাচ্ছ, কোনো রকম ব্ল্যাক স্পট নেই, ঠোঁটে কিন্তু কোনো ব্ল্যাক স্পট নেই, আমার স্কিনটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আমি কিন্তু ঘরোয়া টোটকাই ব্যবহার করে আমার স্কিনটাকে এত সুন্দর রেখেছি। আগে কিন্তু আমার মুখে প্রচণ্ড ব্রণ হতো, এখন কিন্তু আমার স্কিনটা একদম খুবই ভালো হয়ে গেছে। এরকম ঘরোয়া টোটকা ব্যবহার করতে করতে আমি কিন্তু ঘরেই মানে থাকা জিনিস দিয়ে আমি এই সব রেমেডি দিয়েই কিন্তু আমার স্কিনটাকে আমি ভালো রাখি। আমি কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচা করে পার্লারে যাই না বা কোনো রকম ক্রিম কিনে আমার স্কিনকে কিন্তু আমি যত্ন করি না। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি এই ত্বকগুলোকে যত্ন করি, হাতে পায়ে মুখে সব জায়গায় কিন্তু আমার ট্যান রিমুভ করি আমি এই ঘরোয়া টোটকা দিয়ে। বন্ধুরা যে কোনো প্যাক তোমরা যখনই ব্যবহার করবে আমি তোমাদেরকে সবসময় বলে থাকি কখনোই কিন্তু বন্ধুরা এইসব প্যাক লাগিয়ে কথা বলবে না। কথা বললে এটা কিন্তু শুকিয়ে যত যায় তত কিন্তু স্কিনটা টাইট হয়ে যায়, আর টাইট স্কিনে কথা বললে কিন্তু স্কিনটা কুচকে যাবে। তোমাদেরকে বারবার বলি তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে, কোনো রকম প্যাক মুখে লাগিয়ে তোমরা কিন্তু কথা বলবে না। আর অবশ্যই পাখা চালিয়ে চোখটা বন্ধ করে একদম রিল্যাক্স হয়ে চোখটা বন্ধ করে বসে থাকবে। তো দেখো আমি কিন্তু ফেস প্যাকটা ভালো করে মুখে লাগিয়ে নিয়ে হালকা
পাখা চালিয়ে টান ধরিয়ে নিয়েছি। যখন দেখছি টান ধরে গেছে তখন কিন্তু আমি ফেসটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তোমরা দেখো আমার স্কিনটার মধ্যে কতটা গ্লো আর কতটা আমার স্কিনে বন্ধুরা দেখো মানে সফটনেস টাইট, মানে আমার স্কিন কিন্তু উইদাউট পার্লারে এইরকম টাইট আর এরকম গ্লো। তোমরাও কিন্তু ঘরে বসে এইরকম মাত্র 1 টাকা দামের শ্যাম্পু দিয়ে পার্লারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আজকের রেমেডিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। একবার হলেও আমার কথা শুনে একবার হলেও এই রেমেডিটাকে তোমরা ব্যবহার করো। আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের পার্লারে যাওয়ার কোনো রকম দরকার পড়বে না।